দাঁতের জন্যে টুথপেস্ট তো অনেক আছে। আর টুথপেস্ট আসলে দাঁতের উপরে খুব বেশি একটা কাজ করে না। আসলে আমরা টুথপেস্ট ইউজ করি হচ্ছে কি আমাদের ব্রাশ করার যাতে সুবিধা হয় সেই জন্যই আমরা ইউজ করি। আর কিছু টুথপেস্ট আছে যেগুলো হচ্ছে মেডিকেটেড, যেমন ধরেন যে ফ্লোরাইডযুক্ত টুথপেস্টগুলো ইউজ করতে পারে মানুষ। যদি একজন যদি ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ইউজ করে তাহলে সেই ক্ষেত্রে তার দাঁতের ক্যারিজ হওয়ার সম্ভাবনা কম থাকে। দাঁত সবসময় উপরে নিচে ব্রাশ করতে হবে। আপনি এরকমভাবে যদি ব্রাশ করেন, সাইড টু সাইড যদি ব্রাশ করেন, তাহলে সেই ক্ষেত্রে ব্রাশের ঘষায় দাঁতের ক্রাউন এবং রুট যে জায়গাটা জয়েন্ট হয়েছে সেই জায়গাটাতে দেখা যায় যে ক্ষয় হয়, এবং ক্ষয় হয়ে এনামেল, ওই জায়গায় যেহেতু এনামেলের থিকনেস খুব কম থাকে, তো ওই জায়গায় এনামেল একটু ক্ষয় হওয়ার পরেই দেখা যায় যে দাঁতের সেন্সিটিভিটি ডেভেলপ করে গেছে। পেশেন্ট তখন ঠান্ডা গরম খাইতে পারতেছে না, মানে একটা মানুষ তখন ঠান্ডা গরম নিলেই দাঁত শিশি করে ওঠে। তো এই জন্যে আমরা বলবো যে আপনি ব্রাশ করবেন সবসময় উপর নিচে ব্রাশ করবেন, এবং খুব লম্বা সময় ব্রাশ করা যাবে না। আপনি যত বেশি লম্বা সময় ব্রাশ করবেন আপনার দাঁতের এনামেল তত বেশি ক্ষয় হবে। তো এই জন্যে আমরা সাধারণত বলি যে 3.5 থেকে 4 মিনিট সময়ের মধ্যে আপনি ব্রাশ কমপ্লিট করে ফেলবেন।